প্রিয় মানুষের জন্মদিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কেক বানাবো, তাই কেকের জন্যই আয়োজন। এখানে হার্ট শেপের কেকটা আমি বসিয়েছি, আর এখানে ক্রিমটা রেডি করে নিচ্ছি। এখানে চকলেট গানাশটাও রেডি করে নিচ্ছি। আর এই তো কেকটা হয়ে গেছে। এই কেকটাকে আমি 3টা লেয়ারে করে নিয়েছি, আর ক্রিম দিয়ে সেট করতে ফ্রিজে রেখেছি। তারপর চকলেট ক্রিম দিয়ে আমি পুরো কেকটা কভার করে ভালোভাবে ঠান্ডা করে ফ্রিজের থেকে বের করে নিয়েছি। এখন কেকের উপর গানাশ দিয়ে দিলাম। গানাশটা চারদিকে ঘুরিয়ে দিব। তারপরে এখানে একটা লাল কালারের ক্রিম দিয়ে আমি এখানে একটা ডিজাইন করে দিলাম। যার জন্য কেক বানাচ্ছি সে কিন্তু জানে না, তাকে সারপ্রাইজ দিব। কিছু জায়গায় ফাঁকা ফাঁকা ছিল, এখানে আমি একটুখানি ক্রিম চকলেট গানাশ দিয়ে দিলাম। এই তো কেকের গানাশ ঢালার পরে কত সুন্দর লাগছে। আর এখানে আমি চেরি ফুল দিয়ে দিব ছোট ছোট। ছোট সাইজের যেই নজেলটা আছে, রোজ নজেল, ওইটা দিয়ে আমি চেরি ফুলটা দিচ্ছি। এই পাশে পুরো লাইনটাই আমি চেরি ফুলগুলো দিয়ে ডিজাইন করে নিব। মনের ভিতরে যে এরকম ডিজাইন আসছে সেই রকমই করে ফেলেছি। কোনো আইডিয়া ছিল না মাথায় যে এরকম করে করব। যেভাবে মনে আসছে যে এইভাবে করব, এইভাবে করে ফেললাম। তারপর আমি কেকের সাইডের রোজ স্টার নজেল দিয়েও আমি পুরো কেকটা কভার করে নিব। এখন আমি স্টার নজেল দিয়ে তারপর পুরো কেকটা ডিজাইন করে দিচ্ছি। এই সাইডের বর্ডারটা করলে কেকের লুকটা খুব ভালো লাগে। আর এখন আমি গোল্ডেন কালারের সুগার বল চেরি ফুলের মাঝখানে দিয়ে দিব, যাতে করে দেখতে কেকটা আরও বেশি সুন্দর লুক দেখায়। তো কেক তো রেডি। যার জন্য কেকটা বানালাম তাকে সুন্দর মতো পৌঁছাতে পারলেই আমি শান্তি। আর আমার প্রিয় মানুষটাকে জানাই হ্যাপি বার্থডে সই। ভালো থাকো, সবসময় শান্তি হোক তোমার জীবন।